যে ম্যাপের ডেফিনেশন কি, হোয়াট ইজ ম্যাপ, হোয়াট ইজ ম্যাপ। ম্যাপ হচ্ছে আমাদের পৃথিবী একটা থার্ড ডাইমেনশনাল এলিমেন্ট। এই থার্ড ডাইমেনশনাল এলিমেন্টকে যখন আমরা একটা পেন পেপারে, মানে একটা 2D পেজে, এটা তো 2D পেজ, একটা 2D প্লট, এখানে যদি আমরা দেখাতে যাই তাহলে এই গোটা পৃথিবীর অবস্থানটাকে একটা 2D পেজে যদি দেখাই, যেটার মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে ম্যাপ। তাহলে ম্যাপ হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে গোটা পৃথিবীটাকে আমি একটা 2 ডাইমেনশনাল পেজের মধ্যে পোর্ট্রে করতে পারি। এবং ম্যাপের সাথে আর একটা শব্দ আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় ডায়াগ্রাম। ডায়াগ্রাম বিষয় হচ্ছে এই রকম যে বিভিন্ন ধরনের তথ্য, লেট সাপোজ বিভিন্ন, এই যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এই ডাটাবেস মুখস্থ রাখা কিন্তু খুব কঠিন। এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা নিউমেরিক্যাল যে থাকে, নাম্বারস থাকে, তার যখন আমরা চিত্রের মাধ্যমে সেটাকে, সেই বিষয়টাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে আমরা ডায়াগ্রাম বলি। ধরো তোমরা ক্লাসে 50 জন বসে আছো, এবার এই 50 জনের মধ্যে আমি আজকে যে টেস্টটা তোমাদের হচ্ছিল এমসিকিউ, লেট সাপোজ 50 জনের মধ্যে আমি 5টা ক্লাসে ডিভাইড করলাম, যে যারা মার্কস পেয়েছে 20 থেকে 30, 30 থেকে 35, এরকম ভাবে ডিভাইড করলাম। এবার 50 জনের মধ্যে ওই যে 5টা ক্লাস, 20 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, কিছু কিছু ছেলেমেয়ে সেখানে আসবে। তাহলে কোনো একটা ক্যাটেগরিতে কার সংখ্যা বেশি, কোনো একটা ক্যাটেগরিতে সংখ্যা কম, এটা যদি আমি মনে রাখতে যাই, আমার পক্ষে তো এটা বলা সম্ভব নয় যে 30 থেকে 35 এই নাম্বার রেঞ্জের মধ্যে ও পেয়েছে, ও পেয়েছে, ও পেয়েছে, প্রত্যেকের নাম এরকম ভাবে বলা সম্ভব নয়, বা কতজন পেয়েছে। আমি সিম্পলি কি করব, আমি এরকম ভাবে কতগুলো বার তুলে দেব, যে সাপোজ একটা ক্যাটেগরিতে আমি যদি এখানে বলি এটা হচ্ছে 30 থেকে 35, এটা 35 থেকে 40, আর এটা হচ্ছে 20 থেকে 30। তাহলে আমি যদি এই স্টেটমেন্টটা দিয়ে তোমাদেরকে বলি যে এই জায়গাটার উচ্চতা সব থেকে বেশি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে 25 থেকে 30 বা 20 থেকে 30, হোয়াট এভার, যে কোনো একটা আমি স্কেল নিলাম, তার মানে টোটাল 50 জনের মধ্যে ইট সাপোজ 35 জন স্টুডেন্ট এই ক্যাটেগরিতে পেয়েছে, তার মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কম নাম্বার পেয়েছে। এটা একটা জাস্ট ছোট উদাহরণ দিলাম। এবার ধরো এটা বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রে, ধরো তোমাদের মধ্যে মাধ্যমিকে বা এইচএস এক্সামে কে কত মার্কস পেয়েছে এটা আমার জানা দরকার, বা তোমাদের মধ্যে টোটাল, আমি বয়সের একটা ক্যাটেগরি করছি, কিসের জন্য, একটা সেন্সাসের জন্য আমার দরকার। তাহলে এটা আমি জানবো কি করে, এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাকে একটা চিত্রের মাধ্যমে রূপ দেওয়াকে বলা হয় ডায়াগ্রাম। এবং এই যে কার্টোগ্রাফি, আমি এখানে লিখেছি কার্টোগ্রাম, কার্টোগ্রাম হচ্ছে একটা পার্টিকুলার বিষয়কে বোঝানো হয়। আর কার্টোগ্রাফি কি, কার্টোগ্রাফি হচ্ছে একটা সায়েন্স। কার্টোগ্রাফিকে বলা হয় ইট ইজ দ্য অনলি আর্ট অ্যান্ড দ্য সায়েন্স অফ জিওগ্রাফি হুইচ রিপ্রেজেন্টস দ্য নিউমেরিক্যালস। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমি যে নিউমেরিক্যালসকে রিপ্রেজেন্ট করছি, যে পদ্ধতির মাধ্যমে আমি গোটা পৃথিবী যে থার্ড ডাইমেনশন আছে সেটাকে 2 ডাইমেনশনে নিয়ে আসছি, তাকে বোঝানো হয়, সেটার যে সায়েন্সটা সেটা হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোস থেকে শব্দটা এসছে। এই হচ্ছে মূল বিষয়, এবং আমাদের খুব অল্প বিষয় পড়তে হবে। যেমন আমি প্রথমে বলবো যেটা, সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপের কত ধরনের ম্যাপ হয় তোমরা দেখবে, একটা কোয়েশ্চেন হয় যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ভারতবর্ষে কে তৈরি করে, বা টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা কি ধরনের বিষয়বস্তু দেখতে পাই। একটা পার্টিকুলার কোয়েশ্চেন আমার মনে পড়ছে, আমি বলছি, এইটাই, এই লাইনেই কোয়েশ্চেনটা থাকে, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্ট ক্যান বি শোন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাপ। দুটো বিষয়, ফিজিক্যাল এলিমেন্ট আমি দেখাতে পারি, লাইক কোনো জায়গার বনভূমি, কোনো জায়গার উচ্চতা, এবং তার সাথে কালচারাল এলিমেন্ট মানে হচ্ছে ধরো মানুষজন সেখানে রাস্তাঘাট তৈরি করেছে, মন্দির মসজিদ গির্জা কিছু আছে কিনা, মানুষের বসতি তৈরি হয়েছে, এই যে বিষয়টা, এটা আমি একটা ম্যাপে দেখতে পাই। কোন ম্যাপে? এই ধরনের কিছু কোয়েশ্চেন জেনারেলি জিজ্ঞাসা করে, তো সেটাই হচ্ছে বিষয়। তো ম্যাপের আমরা ক্লাসিফিকেশন করব। সিম্পলি দেখো, ম্যাপকে যদি আমরা ক্লাসিফাই করি, হ্যাঁ তার আগে আরেকটা বিষয়, ম্যাপসের ক্লাসিফিকেশনে যাব, তার আগে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করব, স্কেল। এই শব্দগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে নোট ডাউন করবে, রিটেন করবে তোমাদের খাতায়। স্কেল কাকে বলে, কারোর কোনো আইডিয়া আছে? স্কেল কি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, বলো বলো। রেশিও টাইপস, রেশিও বিটুইন হোয়াট? ভেরি গুড।
ম্যাপের মধ্যে আমি একটা যেটা দেখতে পাই স্কেল, স্কেল মানে আমাদের মাপতে সাহায্য করে। তো এক্ষেত্রে স্কেলের কনসেপ্টটা কেমন জিওগ্রাফিতে, ইট ইজ দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স। অর্থাৎ আমি এই পৃথিবী বলছি, আমি একটা গোটা পৃথিবীকে একটা 2D পেপারে দেখাবো, অর্থাৎ এই পেপারটাতে আমি যদি গোটা ওয়ার্ল্ডের ম্যাপ আঁকি, আমার পক্ষে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার মধ্যে যে দূরত্ব আছে সেটা প্রকৃত অর্থে তো দেখানো সম্ভব নয়, কিন্তু আমি একটা চুজ করে নেব যে সাপোজ আমার ম্যাপের মধ্যে 1 সেন্টিমিটার ডিস্টেন্স আমি দেখাচ্ছি, যেটা প্রকৃত অর্থে 100 কিলোমিটার হবে। অর্থাৎ আমি যেখানে যেখানে 1 সেন্টিমিটারের ডিস্টেন্স, দুটো পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট ম্যাপের মধ্যে তার যে ডিস্টেন্স পাবো 1 সেন্টিমিটার, এটা গ্রাউন্ডে 100 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছে। এটা বোঝার জন্য, তা নাহলে তো আমার গোটা পৃথিবীর ম্যাপটা এই একটা A4 সাইজ পেজে এটাতে কি আঁকা পসিবল। এবং তোমরা নিজেরাই ইউজ করবে যে এই ম্যাপে দুটো পয়েন্ট, ধরো সাপোজ শিলিগুড়ি সুভাষপল্লী থেকে NJP রেলওয়ে স্টেশন, তোমরা গুগল ম্যাপ দেখো বা তোমরা যে কোনো পেপার ম্যাপ দেখো, সেখানে একটা ডিস্টেন্স মেনশন থাকে, দুটো পয়েন্টের স্কেলে মাপো, নিয়ে তোমরা নিজেরা সেটাকে মেজার করো, সেম পাবে। যদি কোনো ম্যাপেতে এই স্কেল না থাকে তাকে আমরা ম্যাপ বলি না। বা সেই ম্যাপের ক্ষেত্রে কি লেখা থাকবে, সেই ম্যাপের ক্ষেত্রে তাহলে এটা মেনশন করে দিতে হবে, যদি এমনটা হয়ও, হতেই পারে, হবে না এটা বলা যায় না, তাহলে আমাকে মেনশন করতে হবে নট টু স্কেল, বা তাকে আমরা বলি স্কিমেটিক ম্যাপ, মানে জাস্ট একটা বোঝানোর সুবিধার জন্য আমি এরকম ভাবে বলতে পারি যে এটা হচ্ছে সুভাষপল্লী, এখান থেকে এরকম ভাবে গেলে NJP রেলওয়ে স্টেশন, মাঝখানে অমুক পড়বে, তাই হবে, কথার কথা আমি বলছি, তাহলে এটা তোমাকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি, দ্যাট ইজ কল্ড স্কিমেটিক। এবং ম্যাপের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন স্কেল থাকতেই হবে, তেমনি আর একটা বিষয় হচ্ছে ম্যাপের ক্ষেত্রে প্রয়োজন, যাকে আমি বলে থাকি নর্থ ইন্ডিকেশন বা নর্থ লাইন। এই জাস্ট এলিমেন্টগুলোকে মাথায় রাখবে, এরকম একটা থাকে ম্যাপের মাথায় দেখবে, বা সিম্পলি একটা তীর চিহ্ন দেওয়া থাকে, বা ম্যাপের মধ্যে ল্যাটিটিউড লংগিটিউড মেনশন থাকবে, যাতে তুমি বুঝতে পারো ওই ম্যাপের উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা। আর কিছু বোঝার আমার দরকার নেই, কারণ ম্যাপে তুমি যদি বুঝতে না পারো, তাহলে উত্তর দিকে যাওয়ার জায়গায় তুমি দিল্লি যেতে গিয়ে কন্যাকুমারিকা চলে আসতে পারো, তোমার যদি মেনশন না করা থাকে। এই হচ্ছে মূল বিষয়, এটাকে আমরা ম্যাপের মধ্যে রাখবো, আর বেশি কিছু এখানে বলার দরকার নেই। এবার ম্যাপের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে থিমেটিক ম্যাপ, আর একটা হচ্ছে জেনারেল ম্যাপ। এই থিমেটিক ম্যাপ এবং জেনারেল ম্যাপের মধ্যে পার্থক্য কি? দেখো, জেনারেল ম্যাপ মানে হচ্ছে যে ম্যাপেতে সমস্ত কিছু দেখানো যায়, সমস্ত কিছু মানে ফিজিক্যাল আসপেক্ট, কালচারাল আসপেক্ট, সমস্ত বিষয়কে আমি যে ম্যাপে তুলে ধরতে পারি, সেই ম্যাপকে বলা হয় জেনারেল ম্যাপ। ধরো, যেমন এক্সাম্পল আমি বলতে পারি টোপোগ্রাফিক্যাল ম্যাপ, বা যেটা তোমরা টোপোসিটস বলে শুনেছো। টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এখানে কি দেখানো হয়? টোপোগ্রাফিক্যাল ম্যাপে কোনো জায়গাতে আমি যদি দেখি, সেই জায়গার রিলিফ রিলিফ দেখানো হয়, কোনো জায়গাতে ভেজিটেশন দেখানো যায়। এই যে রিলিফ আর ভেজিটেশন, এটা ন্যাচুরাল এলিমেন্ট। কোনো জায়গাতে সেটেলমেন্ট দেখানো যায়, রোডস এবং ট্রান্সপোর্ট সিস্টেম, ইনফ্যাক্ট কোনো জায়গাতে রেল লাইন কোন জায়গা দিয়ে আছে, টেলিগ্রাফ লাইন, যেটা বর্তমানে নয়, আগেকার দিনের ম্যাপগুলোতে, মানে যেগুলো ধরো পুরোনো ম্যাপ, সেগুলোতে থাকতো, টেলিগ্রাফ লাইন কোথায় আছে, পোস্ট অফিস কোথায় আছে, এই প্রত্যেকটা এলিমেন্ট দেখানো হয়। এই ম্যাপটা, এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা বেসিক্যালি আর্মির যে কোঅর্ডিনেশন, তাতে কাজে লাগে। তোমরা বিভিন্ন মুভিতে দেখবে যে কাউকে ডাইরেকশন দিচ্ছে সামথিং নর্থ, সামথিং ইস্ট, মানে ল্যাটিটিউড লংগিটিউডে যেতে বলছে, কোঅর্ডিনেটে যেতে বলছে। সো বেসিক্যালি এটা তাদের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং জিওগ্রাফি পড়াশোনার জন্য সরি এটা ব্যবহার হয়, খুব ডিটেলস ম্যাপ হয়। এটা একটা হয়। আর একটা হচ্ছে থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপ মানে হচ্ছে একটা পার্টিকুলার থিমকে ভিত্তি করে, যেমন তোমরা দেখবে দুর্গাপুজোর সময় বিভিন্ন থিম হয় না, যে এইবারের কোনো একটা বড় পুজোর ক্ষেত্রে হয়, কলকাতার দিকে পুজোগুলোতে বিশেষ করে, যেমন এইবারেই করেছিল এই ডিজনিল্যান্ড বা এরকম কিছু একটা করেছিল সল্ট লেকের দিকে। এইরকম যে বিষয়, একটা পার্টিকুলার বিষয়কে ভিত্তি করে, অর্থাৎ আমি যখন একটা ম্যাপ তৈরি করছি, লেট সাপোজ আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে টোটাল যা যা ডিস্ট্রিক্ট আছে আমি তার মধ্যে করব কোথায়
পপুলেশনের ডেনসিটি বেশি, কোথায় পপুলেশনের ডেনসিটি কম। আমি কিন্তু ওই পার্টিকুলার ম্যাপটাতে পপুলেশন ছাড়া আর কোনো বিষয়কে ইনক্লুড করব না। ওই ম্যাপটাতে আমি শুধুমাত্র দেখাবো আমার যতগুলো জেলা আছে, 23টা জেলা আছে, 23টা জেলায় ডেনসিটি অফ পপুলেশন কোথায় কম কোথায় বেশি। এবার তুমি বলতে পারো অন্য কোনো টপিক হতে পারে, ডেফিনেটলি রেনফল কোথায় কম বেশি হয়, তুমি ক্রপের প্রোডাকশন দেখতে পারো, তবে যাই করো একটা পার্টিকুলার টপিক মাস্ট বি দেয়ার, আর কিছু সেখানে আমি ইনক্লুড করব না। দ্যাট ইজ কল্ড অ্যাজ আ থিমেটিক ম্যাপ, একটা পার্টিকুলার থিমের উপর ভিত্তি করে হয়। এই একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি। আরেকটা ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ স্কেল। স্কেলের ভিত্তিতে কেমন ক্লাসিফিকেশন করা যায়, ধরো স্কেলের ভিত্তিতে একটা হচ্ছে লার্জ স্কেল ম্যাপ আর একটা হচ্ছে স্মল স্কেল ম্যাপ। এবার এই যে লার্জ স্কেল এবং স্মল স্কেলের যে ব্যাপারটা, এটা কেমন আসছে, ধরো আমি যে ম্যাপেতে খুব জুম ইন করছি, তোমরা মোবাইল ফোনে কোনো ছবি দেখছো, ল্যাপটপে কোনো ছবি দেখছো, এটাকে জুম ইন করছো, তাহলে তার ডিটেলস পাচ্ছ। যখন তার ডিটেলস পাচ্ছ, সেটা হয়ে গিয়ে দাঁড়ায় একটা লার্জ স্কেল ম্যাপ। মানে তুমি এই শিলিগুড়ি শহরের প্রত্যেকটা ওয়ার্ডকে দেখতে চাইছো কোনো একটা ম্যাপে, তাহলে ডেফিনেটলি তার এরিয়াল কভারেজ কম হবে। তোমাকে আমি বলছি একটা A4 সাইজের পেজ আমি তোমায় প্রোভাইড করব, তাতে শিলিগুড়ি শহরে মানে কর্পোরেশনের মধ্যে যতগুলি ওয়ার্ডস আছে সেটা তোমায় দেখাতে হবে, তাহলে স্বাভাবিকভাবে তুমি এরিয়াল কভারেজ কম করতে পারবে। কিন্তু তোমাকে যদি আমি এটা বলি যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে যত মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তুমি তাদের ওয়ার্ডগুলো দেখাও, তাহলে তুমি যখন এরিয়াল কভারেজটা বেশি করছো তখন ডিটেলসে দেখাতে পারবে না, হয়তো তোমার পয়েন্ট দিয়ে বা বুলেট করে জাস্ট দেখিয়ে দিতে হবে। তার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যখন তুমি এনলার্জ করছো ছবিটাকে, তুমি নিজেরা চিন্তা করে দেখো না তোমরা, তাহলে কি হচ্ছে, তার ডিটেলস বেশি দেখতে পাচ্ছ, এরিয়াল কভারেজ কম হচ্ছে। আর যখন সেটা অনেকটা এরিয়াকে কভার করছে তাহলে তার ডিটেলিং কম হবে। সিম্পল কনসেপ্ট, তাহলে তার ডিটেলিং কম হবে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে লার্জ স্কেল এবং স্মল স্কেল ম্যাপ। সো লার্জ স্কেল ম্যাপ হিসাবে আমরা বলতে পারি, তোমরা এটা প্রত্যেকে জানো, মৌজা ম্যাপ। এই যে মৌজা ম্যাপ, এটা কি ধরনের ম্যাপ, এটা প্রশ্নে জিজ্ঞাসা করে, WBCS মেন্সে দু একবার জিজ্ঞাসা করেওছে এটা, যে মৌজা ম্যাপ কি ধরনের ম্যাপ। এটাকে বলা হয় ক্যাডাস্ট্রাল ম্যাপ। এবং এই মৌজা ম্যাপের একটা পার্টিকুলার মাপ আছে। মাপটা কেমন, স্কেলের মাপ 16 ইঞ্চে 1 মাইল। মানে ম্যাপে যদি কোনো জায়গায় তুমি 16 ইঞ্চ মাপ পাও, তাহলে তোমায় মনে করতে হবে ওই দুটো পয়েন্টের মধ্যে গ্রাউন্ডে অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে 1 মাইল। এই স্কেল অনুযায়ী এই ম্যাপটা তৈরি করা হয়, যেটাকে তোমরা আমাদের প্রত্যেকের একটা বাড়ির দলিল আছে, এবং সেই দলিলের এগেনস্টে দেখবে একটা নাম্বার থাকে, দাগ নাম্বার, জেল নাম্বার, এরকম নাম্বার থাকে, দাগ নাম্বার, পর্চা বার করা হয়, যেটা দেখবে ল্যান্ডের রেকগনিশনের ক্ষেত্রে কাজে লাগে। যে এই যেমন টাইলস গুলো পাতা আছে এখানে, এটা কার নামে রেকর্ড করা আছে, ওটা কার নামে রেকর্ড করা আছে, এই বিষয়টা বুঝতে এটা আমাদের হেল্প করে মৌজা ম্যাপ। এবং মৌজা ম্যাপ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিটেইলড ম্যাপ, যে কারণে তার এরিয়াল কভারেজ ছোট হয়। এবার তুমি চলে এসো মৌজা ম্যাপ ছেড়ে দিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গলের টোটাল ম্যাপটাকে তুমি রাখো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ম্যাপটা করতে গেলে ওই পেজের মধ্যে কি তুমি ধরাতে পারবে? তাহলে তোমাকে এরিয়াল এক্সপেনশন তুমি বাড়াচ্ছ, গোটা ওয়েস্ট বেঙ্গলকে দেখছো, তাহলে তার ম্যাপের সাইজ ছোট হবে, ডিটেলিং ছোট হবে, তুমি তখন আর মৌজা ম্যাপ করতে পারবে না। এবার এই স্কেলটা ডিপেন্ড করে তুমি কেমন করছো। কিছু কিছু স্কেলের ক্ষেত্রে, যেমন ধরো টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তাদের স্কেল হয় 1:50,000। মানে কি, ম্যাপে 1 সেন্টিমিটার যদি হয়, ম্যাপে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটা 50,000। এটা কিন্তু সেন্টিমিটারের কথা বলা হচ্ছে, কারণ যদি আমি সেন্টিমিটারের কথা বলি তবেই তো দুটো ইউনিট এক হলে তবে তো তার মধ্যে কোনো ইউনিট আমি দেখাতে পারবো না, এবং যখন আমি এই শব্দটা ব্যবহার করছি রেশিও, তখন দুটোই ইউনিট লেস হবে। তাহলে ম্যাপে সেই দূরত্ব সেন্টিমিটারে আমাকে কনভার্ট করতে হচ্ছে। এবার তুমি ধরো দেখাচ্ছ এরকম ভাবে যে 1 সেন্টিমিটার টু 25 কিলোমিটার, তুমি এরকম ভাবেও দেখাতে পারো যে তোমার 25 কিলোমিটার ডিস্টেন্সকে 1 সেন্টিমিটার দিয়ে দেখাচ্ছ। কোনো জায়গা দেখলে 3 সেন্টিমিটার, তার মানে তার দুটোর পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। এই হচ্ছে স্কেলের বেসিসে ম্যাপ এবং ব্যবহারের বেসিসে ম্যাপ। ম্যাপ থেকে মোটামুটি এই ধরনের কোয়েশ্চেন আসে। এবার আমি তোমাকে কতগুলো ম্যাপের কথা বলবো যেগুলো তোমরা প্রশ্নে পাবে। ধরো যে নামগুলো সাধারণত আমরা শুনে থাকি, কোরোপ্লেথ ম্যাপ, তারপর আসে আইসোপ্লেথ ম্যাপ, আজকেই একটা প্রশ্নে ছিল দেখবে। আর কি কি ছিল ওখানে, কারো কাছে আছে কোয়েশ্চেনটা দেখো তো, কোরোস্কিমেটিক ছিল না, কোরোস্কিমেটিক ম্যাপ,
কোরোক্রোম্যাটিক ম্যাপ। আমি এই চারটেকেই আগে ব্যাখ্যা করছি। ফার্স্ট আসবো কোরোপ্লেথ ম্যাপ। এই যে কোরোপ্লেথ এই শব্দটা দুটো বিষয় থেকে আসছে, একটা হচ্ছে ক্লোরো আর একটা হচ্ছে প্লেথোস। প্লেথোস শব্দটার অর্থ হচ্ছে যেখানে আমরা কিছু শেডিং বা হ্যাচিং ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা জায়গাতে, পার্টিকুলার জায়গাতে আমি কোনো কিছু ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছি বাই মিনস অফ ইটস ডেন্সিটি, এবং এই ডেন্সিটিটাকে আমি কেমনভাবে পোর্ট্রে করব, হ্যাচিং। ধরো এটা একটা ব্লক আছে, যে কোনো একটা ব্লক, আমি এরকম ভাবে দেখাচ্ছি। এই যে দুটো লাইনস আছে এখানে, এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স যত কম হবে, যত ক্লোজ হবে, তার মানে আমাকে বুঝতে হয় যে তাদের ডেন্সিটিও বেশি, মানে তার ভ্যালু বেশি। আর যত ডিসপার্স হবে, ধরো এরকম, মানে তাদের মধ্যে ডিস্টেন্স বেশি, মানে তাদের আমি যে ভ্যালুটা দেখাচ্ছি সে ডেন্সিটি, স্পেসিফিক্যালি যার ডেন্সিটি দেখাই তাদের ডেন্সিটি কম। তোমরা আজকেই ক্লাসের পর গুগল করবে কোরোপ্লেথ ম্যাপ অফ ইন্ডিয়ান পপুলেশন 2011, দেখবে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এই জায়গাগুলোতে ডেন্সিটি অত্যন্ত বেশি। এই তোমার ডেন্সিটি এবং পপুলেশন, অ্যামাউন্ট অফ পপুলেশন, নাম্বার অফ পপুলেশন বেশি। তুমি অরুণাচল প্রদেশ দেখো, তুমি সিকিম দেখো, সেগুলোকে খুঁজেই পাবে না, একটা লাইন গেছে কি যায়নি এক প্রকার। তার কারণ কি যায় না এক প্রকার বলছি, কারণ অ্যাকচুয়ালি হয় না, এটা পসিবল না, কিন্তু যেহেতু রাজ্যটা খুব ছোট সেই কারণে আমি বলছি অনেক ক্ষেত্রে হয়ে যায়। বেসিক্যালি এটাকে বলা হয় কোরোপ্লেথ ম্যাপ। আর হচ্ছে আইসোপ্লেথ ম্যাপ। এই যে আইসোপ্লেথ, আইসো মানে হচ্ছে ইকুয়াল। ধরো একটা কোনো ম্যাপে আমি দেখাচ্ছি টেম্পারেচার ওয়েস্ট বেঙ্গলে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে কত তারিখ, 26 তারিখ, 26শে মে তারিখে যতগুলো জেলা আছে, জেলার যে সদর দপ্তর তাদের টেম্পারেচার কত আছে। তাহলে দেখো দুটো চারটে সদর দপ্তর তো আমি এমন পাবো যাদের টেম্পারেচার সেম, আমি ডেফিনেটলি পাবো। তাহলে তাদেরকে আমি একটা লাইন দিয়ে যোগ করব। লেট সাপোজ আমি এরকম বলতে চাইছি, ধরো এইরকম কিছু লোকেশন ছিল, আমি এটা দেখাচ্ছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেখাচ্ছি 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাপারটা হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি যুক্ত করেছি, তার মানে এই প্রত্যেকটা অংশ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যুক্ত আজকের দিনে দাঁড়িয়ে। আর এই যে তিনটে পয়েন্ট আমি যোগ করেছি 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তোমাকে এই পয়েন্টসগুলো তো থাকবে, কোনো ম্যাপে পয়েন্টসগুলো থাকবে, তুমি জাস্ট সেগুলোকে একটা লাইন দিয়ে কানেক্ট করো। তাকে আমি বলছি কি, তাকে আমি বলছি সেই পার্টিকুলার লাইনগুলোকে বলছি আইসো লাইন। এই আইসো শব্দের অর্থ হচ্ছে ইকুয়াল, আর লাইন মানে হচ্ছে রেখা বা লাইন। এবার আইসোপ্লেথ কখন হচ্ছে, যখন আমি এই লাইনের ভিত্তিতে কোনো ম্যাপ আঁকছি। সিম্পল একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে আমার টোটাল এরিয়া, আমি এখানে